গুড ফ্রাইডে হলো ইস্টার সানডের আগের শুক্রবার এবং যেদিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমরা গুড ফ্রাইডে উদযাপন করি কারণ খ্রিস্টের মৃত্যু একটি বলিদান ছিল যাতে আমরা অনন্ত জীবনের উপহার পেতে পারি। বাইবেল আমাদের বলে যে যীশু ক্রুশে আমাদের পাপ, লজ্জা এবং বোঝা বহন করেছিলেন, যার ফলে আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পেরেছি। আর বাইবেলে বেশ কয়েকটি বাক্য যা গুড ফ্রাইডে যিশুর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে বলে, সেই বাক্যগুলো আজ আমরা এই ভিডিওতে পড়ব। তিনি আমাদের পাপের ভার নিয়ে তার দেহে ক্রুশের উপরে তা বহন করলেন, যেন আমরা পাপের পক্ষে মৃত্যুবরণ করি ও ধার্মিকতার পক্ষে জীবিত হই। তার ক্ষত দিয়েই তোমরা আরোগ্য লাভ করেছ। কারণ তিনি নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মনুষ্যপুত্র লোকদের হাতে সমর্পিত হবে এবং তারা তাকে মেরে ফেলবে, আর তিনি মারা যাওয়ার 3 দিন পর আবার বেঁচে উঠবেন। আর তারা তাকে ঠাট্টা করবে, তার মুখে থুতু দেবে, তাকে চাবুক মারবে ও মেরে ফেলবে, আর 3 দিন পর তিনি আবার বেঁচে উঠবেন। কিন্তু তিনি আমাদের অধর্মের জন্যই বিদ্ধ, তিনি আমাদের পাপের জন্য চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে আসলো, তার ক্ষতের দ্বারা আমাদের আরোগ্য হলো। কারণ যখন আমরা দুর্বল ছিলাম, ঠিক সেই দিনেই খ্রিস্ট ভক্তিহীনদের জন্য মরলেন। সাধারণত ধার্মিকের জন্য কেউ প্রাণ দেয় না, সেটা হলো ভালো মানুষের জন্য হয়তো কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার নিজের ভালোবাসা প্রমাণ করেছেন। কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরলেন। সুতরাং এখন তার রক্তে যখন ধার্মিক বলে গণ্য হয়েছি, তখন আমরা নিশ্চয়ই তার মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পাব। কারণ যখন আমরা শত্রু ছিলাম তখন ঈশ্বরের সঙ্গে তার পুত্রের মৃত্যু দিয়ে আমরা মিলিত হলাম। তবে মিলিত হয়ে কত অধিক নিশ্চিত যে জীবনে পরিত্রাণ পাব। শুধু তাই নয়, কিন্তু আমরাও প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের আনন্দ করে থাকি, যার মাধ্যমে এখন আমরা পুনরায় মিলন লাভ করেছি। পরে তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে শুরু করলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ সহ্য করতে হবে। প্রাচীনরা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা আমাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর 3য় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবে। কারণ জোনা যেমন 3 দিন 3 রাত বড় মাছের পেটে ছিলেন, সেই রকম মনুষ্যপুত্র 3 দিন 3 রাত পৃথিবীর অন্তরে থাকবেন।